আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL Redor Presents ইসলামী সাওলজ পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব শুনবো কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই। AKM ফিরোজ আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা জিদাক ওয়া ইয়াক। আল্লাহুম্মা শফিক, আহসান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্নের জবাব এখনই শুনবেন ইনশাআল্লাহ। যারা ফোন করছেন, একটা বিষয় আপনাদেরকে শুরুতে মনে করে দিতে চাই, যারা আমাদের সাথে আয়োজন আপনারা ফোন করবেন, সুযোগ পাবেন যখন কথা বলবেন, অবশ্যই আপনি যে টিভি সেট আমাদের দেখছেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটাই অনুরোধ। আমরা শুরু করবো আজকের আয়োজন ইনশাআল্লাহ। একদম দর্শক প্রশ্ন জি বিসমিল্লাহ। দর্শক বলুন, কি প্রশ্ন আপনার, কি জানতে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্পিকিং ফ্রম জব্বার ফ্রম পাবনা। জি 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 আব্দুল জব্বার সাহেব বলুন। তারপর বলছিলাম আঙ্কেল, আমার প্রথম একটা আপনার কাছে আমি হ্যাপি যে আমি বাড়ি পাবনা হলে আমাদের গ্রামের নাম আহমদপুর, আহমদ এন্ড মোহাম্মদ। এদিক দিয়ে আমি হ্যাপি। আমাদের গ্রামের নাম আহমদপুর, আমার নবীর নামও আহমদ, আর আমার নাম আব্দুল জব্বার। এদিক দিয়ে আমি হ্যাপি। এই হিসেবে আপনাদের দুজনের কাছে দোয়া পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর আমার প্রশ্ন, আচ্ছা ধরেন আমি একজন মুদির দোকানদার, আমারও গ্রামে বাকি আছে, মহাজন আমার কাছে টাকা পাবি, আমি হঠাৎ করে যদি মরে যাই, হঠাৎ করে তো আমার সন্তান যে দায়িত্বভার নিক, হঠাৎ করে তো আমার ঋণ সে পাবেও না, সবগুলো আবার সব দিতেও পারবে না। সে যদি আমি যেভাবে পরিচালনা করতেছি কোনো ঝামেলাবিহীন ভাবে, সেভাবে যদি সে পরিচালনা করে, আর আমি যদি মারা যাই, আমি তো ঋণটা তো আমি করেছিলাম, সেক্ষেত্রে আমার কি হবে? সাহেব দয়া করে আমি বোঝাতে না পারলে, বুঝতে পেরেছেন, আমাকে একটু বোঝাবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিয়ে শাদীর বিষয়টা। বিয়ে শাদীর বিষয়ে আদম আলাইহিস সালাম আরম্ভ করে এবং আমাদের নবীজি আমরা যেভাবে বিয়ে করি, 2 পক্ষে কবুল বলি, একই রেওয়াজ ছিল কিনা? এবং আমি বিভিন্ন মাহফিলে অথবা মিডিয়ায় শুনেছি যে এক পক্ষ কবুল করে বিয়ে হওয়া সম্ভব, এটা আদৌ সম্ভব কিনা? আমার এক পক্ষ বললে এটা বলবে না। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে যারা দুর্নীতি করে দেশের টাকা 22 কোটি 30 কোটি লোকের টাকা নিয়ে বিদেশ চলে যেতেন, তাদের যদি সদিচ্ছা থাকে আমি ঋণ পরিশোধ করবো, এটা সরকারের টাকা না, জনগণের টাকা। আর সদিচ্ছা থাকলে সে কিভাবে সেই ঋণ থেকে পরিত্রাণ পেতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ মোহতারাম। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু বিল্লাহি তাওফিক। তিনি প্রথম তার নিজের নাম, নিজের এলাকার নাম এই নিয়ে দোয়া চেয়েছেন। নামের কারণে তিনি আলহামদুলিল্লাহ আপ্লুত। আমরাও বলি আলহামদুলিল্লাহ, কারণ বাংলাদেশের অনেক এলাকায় নাম আছে যে নামগুলো শুনতেই বিদঘুটে অথবা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। এই দিক থেকে আব্দুল জব্বার সাহেব তিনি পরিচ্ছন্ন, আলহামদুলিল্লাহ। তো আমরা তার জন্য দোয়া করি, তিনিও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য উভয় জগতে সমৃদ্ধি কবুল করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করে দিন, আমিন। তার দ্বিতীয় প্রশ্ন যে মুদির দোকান পরিচালনা করতে গিয়ে লেনদেন করেন, লোকজনের কাছে তিনিও পাবেন, আবার তার কাছেও লোকজন পাবে। হ্যাঁ, হঠাৎ করে যদি দুনিয়া থেকে কেউ বিদায় হয়, তাইলে পরবর্তী উত্তরাধিকাররা যদি এই জিনিসগুলো মিটমাট না করেন, তাইলে কি হবে? এখানে জানা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমের সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত, একটা আয়াত, এটাকে লেনদেনের আয়াত বলা হয়, অর্থনীতির আয়াত। আপনি নিজেও অনুবাদটা পড়ে দেখবেন, সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা
সকল প্রকার লেনদেন, আদান প্রদান, ব্যবসায়িক লেনদেন, এমনকি ব্যক্তিগত লেনদেন, ঋণ আদান প্রদানকে লিখে রাখতে আদেশ করেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন, ব্যক্তি যদি নিজে লিখতে না পারে তাহলে লিখক নিয়োগ করবে, আর লিখক যথাযথ লিখবে, যেহেতু আল্লাহ তাকে লিখতে শিখিয়ে দিয়েছেন। আর কোনোভাবেই ওয়ালা ইয়াবা কাতিবুন আইয়াকতুবা, আর লিখক যিনি লিখতে পারে তে অস্বীকার করতে পারবে না আমি লিখব না। সুতরাং আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন সকল ধরনের ব্যবসায়িক লেনদেন, এমনকি ব্যক্তিগত ঋণ আদান প্রদান লিখে রাখতে হবে। আর এটা এই জন্যেও যে জাকাত হিসাব করার জন্যে, সুবিধার জন্যে, বছরে একবার নিখুঁত জাকাত হিসাব কষার জন্যে সকল ধরনের লেনদেন লিখে রাখা উচিত। এই জন্যে মুদির দোকান হলেও, বড় দোকান ছোট দোকান কোনো বিষয় না, কিন্তু অবশ্যই কে কতটুকু বাকি নিল, অথবা কার কাছে কতটুকু পাওনা, অথবা আমি কার কাছে ঋণী, এই সব কাগজে লিখে রাখতে হবে। এটা আল্লাহর আদেশ। মুসলমান মানেই হলো যে আর্থিক পরিচ্ছন্ন জীবনের অধিকারী। ঋণগ্রস্ত হতে পারে কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট থাকবে, যাতে করে মরে গেলে পরে উত্তরাধিকারীরা এই ডকুমেন্ট দেখে ঋণ আদায় অথবা ব্যক্তির পাওনা পরিশোধ করতে পারে। সুতরাং আমার মনে হয় এটা আমরা আমাদের প্রশ্নকারী আব্দুল জব্বার সাহেবের মাধ্যমে সবাইকে বলতে চাই, সকল ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত ঋণ আদান প্রদানটা কাগজে লিখিত হবে। এবং আল্লাহ তাআলা আরো শর্ত করেছেন, আরো দুইটা শর্ত আছে। একটা হলো সাক্ষী লাগবে, 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন নারী। আর আরেকটা শর্ত হলো যে কবে পরিশোধ করবে ওই তারিখটা উল্লেখ থাকবে, কারণ অনির্দিষ্টকালের জন্য বাকি হয় না। তাই আল্লাহর এই আদেশটা পালন করলে আর ঝামেলা থাকে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, আমিন আমিন আমিন। প্রসঙ্গত এটাও বলতে চাই, যদি কেউ মারা গেল অথচ তার ঋণ থেকে গেল, ঋণ পরিশোধ না করলে, এই ঋণ পরিশোধ না করা পর্যন্ত শহীদকেও আল্লাহ ক্ষমা করবেন না। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। যে শহীদ মানে বিনা হিসেবে জান্নাতে যাবে, কিন্তু ঋণ আল্লাহ মাফ করবেন না। এই জন্যে অবশ্যই আর্থিক ঋণটা লিখিত থাকতে হবে। উত্তরাধিকারীরা সম্পত্তি বন্টনের আগে ঋণ পরিশোধ করা আল্লাহর আদেশ। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, সাকসেসররা সাকসেশন হিসেবে উত্তরাধিকার যা পাবে অবশ্যই আগে শর্ত তার দাইন পূর্ণ করবে, ঋণ পরিশোধ করবে। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে বলছি। ভাই, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রশ্নটা একটু বড় করে করবো, না হলে আমি বুঝিয়ে বলতে পারবো না। আমার প্রশ্নটা হলো যে আমার মা জীবিত থাকা অবস্থায় আমার ভাই একটু সামান্য কিছু হলে খুব ভায়োলেন্ট হয়ে যেত। তো সেই সময় উনি এসে চেয়েছিল, তখন আমার আব্বা মারা গেছেন, ভাই চেয়েছিল যে আমরা বোনরা আমাদের সম্পত্তি তাকে লিখে দিই। তো তখন আমরা আমার মা আমাদের অনুরোধ করাই, তখন তো হাদিস জানতাম না, আমরা লিখে দিয়েছিলাম। এখন আমার ভাই মারা যাওয়ার পর আমরা সবাই জানতে পারি যে ওটা আমার ভাই আমাদের কাছে লিখে নেয়নি, জাস্ট পাওয়ার প্যাটার্ন নিয়েছিল। এখন ভাই মারা যাওয়ার পর ভাইয়ের ছেলে যাচ্ছে যে আমি তাকে আমার লেখা সম্পত্তিটা তাকে দিয়ে দিই। তো আমি হয়তো তাকে দেবো বলেছিলাম কি বলিনি, আমি খেয়াল করতে পারি না। কিন্তু এখন যে আপনাদের কাছে যে শুনছি যে নিজের ওয়ারিসদের বঞ্চিত করা যাবে না, এটা খুব না, তখন আমি এটা শুনে আমি তাদেরকে বলি যে আমার এখন তো এটা শুনি, আমি যখন দিয়ে দেবো বলে দেখছিলাম তখন তো আমি হাদিস জানতাম না, এখন তো এটা শুনি যে এটা হলো কঠিন গোনা। আমি আমার তো 2 ছেলে আছে, আমি তাদেরকে কি করে ইয়ে করবো, তাহলে আমি আমার ছেলেদের সাথে একটু কথা বলে নিই। তো আমার ভাই ছেলে বলে যে ঠিক আছে কথা বলেন ফুপু। তখন আমি আমার ছেলেদেরকে বলি যে জাস্ট এই কথাটা উঠেছে। তো আমার ছেলেরা হ্যাঁ না কিছুই বলেন, মানে শোনে তারা, তাদের আপত্তি আছে কিনা সেটা তারা বলে না। সম্ভব হয়তো তাদের আপত্তি ছিল না, কারণ তারা তো লোভী না। কিন্তু তারা লোভী না বলে আমি তো আমার সন্তানদের বঞ্চিত করতে পারি না। ইতিমধ্যে এই কথাটা রটেছে যে আমি আমার ভাইয়ের ছেলেকে সম্পত্তিটা দিয়ে দেবো। এটা শোনার পর আমার ভাইয়ের মেয়ে আবার আমাকে বলতে ওকে দিলে আমাকেও দেন।
কিন্তু আমার ভাই কি করেছে, একটা ভুল কাজ করেছে, সেটা মেয়েকে বেশি সম্পত্তিটা দিয়েছে, ছেলেকে কিছুটা বঞ্চিত করেছে বলা যাবে। এখন আমি যে দিয়ে দিচ্ছি না, সবাই অনেকে নিষেধ করছে কি তুমি তোমার সন্তানদের কেন বঞ্চিত করবা, এই যে না দেওয়ার কারণে এখন পেপার টেপার সব রেডি হয়ে গেছে, খালি সই সাবত বাকি। আমার মধ্যে দুটো কাজ করছে। দিয়ে দিতাম তাহলে আমার মনের মধ্যে একটু কষ্ট, তাহলে বোন আপনার প্রশ্ন আমরা নিয়েছি, এই মুহূর্তে আপনার কি করা উচিত আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। আপনার জি 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 ধন্যবাদ মোহতারাম। এর আগে যে প্রশ্ন যাব আমরা, সেটা হচ্ছে যে দুর্নীতির টাকা যারা পরিশোধ, এই বিষয়ে যেটা জানতে চেয়েছিলেন। এর আগে একটা প্রশ্ন ছিল যে এখনকার বিয়েতে তো দুই পক্ষই আমরা দেখে থাকি, সেই পক্ষে যদি মানে আগেকার বিয়েগুলো কিভাবে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এক পক্ষ কবুল বললে কি হয়ে যেত, এ বিষয়ে কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি? না, মূল ব্যাপারটা হলো আসলে বিয়েটা কি, বিয়ে হলো সম্মতি, বর এবং কনের মধ্যে শরীয়তের অনুকূলে সামাজিক চিরন্তন বন্ধন, এর নাম বিয়ে। বর এবং কনের মধ্যে শরীয়তের অনুকূলে চিরন্তন সামাজিক বন্ধন, এর নাম বিয়ে। এবং এই বিয়েটা কিভাবে হয়? বিয়েটা হলো মেয়ে যিনি নববধূ, তার বৈধ অভিভাবকের সম্মতি শর্ত। কোরআনে কারিমে আল্লাহ বলছেন ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, বিয়ে করো অবশ্যই নববধূর অভিভাবকের অনুমোদন সাপেক্ষে। তার মানে বিয়ের অনুমোদনটা নববধূ পাত্রীর অভিভাবক করবেন। ব্যতিক্রম শুধু যদি বিবাহিতা, পূর্ব বিবাহিতা অর্থাৎ বিধবা অথবা স্বামী পরিত্যক্তা এমন নারী হয়, তাইলে শরীয়ত বলেছে সে যেহেতু আগে বিয়ে করেছিল, তার অভিজ্ঞতা আছে, এই ক্ষেত্রে অভিভাবকটা শিথিল। বিধবা অথবা স্বামী পরিত্যক্তা হলে নারী নিজের বিবাহের তালাকপ্রাপ্ত হলে নিজের অনুমোদনটা নিজেই করতে পারে। কিন্তু কুমারী মেয়ে অবশ্যই 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 অভিভাবকের অনুমোদন। এবং সেই বিখ্যাত হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যদি কোনো নারী আইয়ামা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়ুহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, যদি কোনো কুমারী বিবাহে তার বৈধ অভিভাবকের অনুমোদন না থাকে তাহলে বিয়েটা বাতিল বাতিল বাতিল। তার মানে কনের অনুমোদনটা করবে তার অভিভাবক। অপরদিকে কনের অভিভাবক অনুমোদন করার পরে বর বলবে কবুল। এই জন্য লাগবে হলো 3 নাম্বার সাক্ষী, চতুর্থ লাগবে মোহর। এই 4টি জিনিসের উপরে বিয়ে দাঁড়ায়। অর্থাৎ নববধূর অভিভাবকের অনুমোদন, তারপরে বরের কবুল, লাগবে সাক্ষী, আর লাগবে হলো মোহর। এখন আমাদের যেটা আব্দুল জব্বার সাহেব বললেন যে ওই মেয়েকেও কবুল বলতে হবে, এটা মূর্খতা। মানে আমি অনেক বিয়ে পড়াই, এর মধ্যে আমাদের এক সিলেটের এক ভদ্রলোক, উনি বিদেশে থাকেন, তার ছেলের বিয়ে করাতে আমি করালাম। তো মেয়ের পক্ষের এক মহিলা এসে কয়, মহিলা তো কবুল কইল না। আমি বললাম, বাবারে, মেয়ে তো কবুল বলবে না, কবুল বলবে তো ছেলে, আর মেয়ের বাবা তো বিয়ে দেবে। ওই মেয়ের বাবা তাকে বিয়ে দিয়েছে, মেয়ের বাবাই উপস্থিত। আর বললাম কাজীর খাতায় সই করে দেন। কিন্তু এটা হলো মূর্খতা, মূর্খতা, জানে না বিবাহ কিভাবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন যেটা মহতারাম, যে মানে কনের যে এজেন্ট যেটাকে বলা হয়, কনের এজেন্ট, কনের অনুমতি, সেটা পিতা অবশ্যই নিয়ে তিনি বিয়েতে বসবেন। পিতা যখন বিবাহের কথাবার্তা বলে, এটা তো একদিনে হঠাৎ করে হয় না, কনের অনুমতি অনেক সপ্তাহ আলোচনা হয়। বাবা কি অধিকারটা অভিভাবককে, বৈধ অভিভাবক, বাবা যদি না থাকে তার আপন বড় ভাই অথবা আপন ছোট ভাই, আপন ভাই অথবা আপন চাচা অথবা আপন মামা অথবা আপন দাদা অথবা আপন নানা, এরা হলো বৈধ অভিভাবক, এরা মেয়েকে বিয়ে দেবে। আর কুমারী মেয়েরা সলজ্জ হয়। আমাদের সমাজে মূর্খ সমাজ, ওই মেয়েটা ওই সময়ে ট্র্যাডিশনাল যেটা সময় মিলে যায় গিয়ে মেয়ের কাছে অনুমতি, ওই সময়ে মেয়েটা তো চাপ চেষ্টা করে, কবুল বলো কবুল বলো, জোরে বলো জোরে বলো, একবার বলো, তিনবার বলো। এটা মূর্খতা, মূর্খতা, অমানুষিক। আমরা এই বিষয়ে আরো শুনবো, আমরা একটা বিরতি নিয়ে আসি।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সার্জা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো একটি বিরতি নেবার। আমরা বিরতির পর আবার আপনাদের সামনে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম আবার আপনাদের সামনে সরাসরি আয়োজনে। বিরতির পর আমরা যে প্রশ্ন মহতরাম শেষে একটু আপনার কাছ থেকে একটু বিষয়টা ক্লিয়ার করবো আমরা। এটা হচ্ছে যে কোনো মেয়ে যদি বিয়েতে রাজি না হয়, বাবা বিয়ে দিতে কি জোর করে বিয়ে দিতে পারেন? না, ব্যাপারটা হলো যে মেয়ে বিয়েতে রাজি না, জোর করে বিয়ে দেবেন, প্রশ্নটাই মানে অবান্তর। কুমারী মেয়েকে তার বাবা অভিভাবক বিয়ে দেবেন। কুমারী মেয়েরা সলজ্জ হয়। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে কাজীর যে রেজিস্ট্রি খাতাটা, ওই খাতাটাতে সে সই করে দিলে না। এখন প্রশ্ন হলো, সম্মত নয়, জোর করে বিয়ে দিচ্ছে, কোথাও কোথাও হয়তো এমন অ্যাক্সিডেন্ট হতে পারে। এর উল্টাটাও তো হয় যে বাবা মা রাজি না, ছেলে মেয়ে রাজি হয়ে তাদেরকে বাবা মাকে প্রেশার করতেছেন। এরকম কিছু হলে কি কোনো শরীয়তের কোনো অবশ্যই, যদি শরীয়তের অগ্রহণযোগ্য বাস্তবতায় এই চাপাচাপি হয়, তাইলে অবশ্যই শরীয়তের ব্যাপারে বারডিক দিয়েছে। রাইট। আমরা পরবর্তী প্রশ্নে যাব। দুর্নীতি নিয়ে একটা প্রশ্ন করেছিলেন আব্দুল জব্বার সাহেব, আমি বিষয়টা আসলে জি, কেউ দুর্নীতি করে টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে, এখন আবার নিজেই চাচ্ছে দেশে ফিরে এসে টাকা পয়সা ফেরত দেবে। এটা ভালো, মানে একবার অপরাধ করার পরে ব্যক্তির মধ্যে যদি এর প্রায়শ্চিত্ত করার অথবা অপরাধ থেকে মুক্ত হওয়ার চেতনা তৈরি, এটা ভালো, তওবা। সুতরাং এমন যদি কেউ টাকা পয়সা দেশ থেকে, ব্যাংক থেকে নিয়ে লুটপাট করে থাকে, এখন এসে সবগুলো পরিশোধ করতে চায়, আমরা তাকে ওয়েলকাম করি। সরকারও এই ক্ষেত্রে অবশ্যই মানে সহযোগিতা করবে। তবে হ্যাঁ, অপরাধের শাস্তিও পাওয়ার মানসিকতা রাখতে হবে, কারণ সামাজিক অপরাধ, সামাজিকভাবে শাস্তি যদি না পাওয়া হয়, তাহলে অন্য আর 10 জন উৎসাহিত হবে। আল্লাহ এই জন্য আমাদের হেদায়েত নসিব করুন। জি, আমরা প্রশ্ন নেব। সালাম আলাইকুম, বলুন কি প্রশ্ন আপনার? প্রশ্ন ছিল, আমরা যে দোকান থেকে মুরগি কিনে আনি, এই যে জবাই করে যে ড্রেসিং করে দেয় গরম পানি দিয়ে, এটা কি ওই যে নাড়ের সাথে ড্রেসিং করা হয়, এটা কি হালাল? এটা একটা প্রশ্ন ছিল। আর একটা মুরগি জবাইয়ের পরে যে কাটার পরে ডিম ভিতরে বের হয় নাড়ের সাথে, ওইটা সহকারে দিয়ে দেয়, ওইটা অনেকে খায়, ডিম গুলা, নাড়ি বুড়ি গুলা, ওইটা কি হালাল কিনা? আর যারা নাকি মানে যাদের বিয়ে হয়েছে অল্প বয়স, তারা নাকি এটা খেতে পারে না, এটা ঠিক কিনা, এটা জানার জন্য। আচ্ছা, মানে অবিবাহিতরা খেতে পারে? হ্যাঁ, বিবাহিত মানে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, তারা নাকি এটা খেতে পারে না, মুরব্বীরা খেতে পারে। নতুনরা খেতে পারবে না, ডিমগুলা, নারী ডিমগুলা, ওটা কি ঠিক কিনা? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি। মোহতারাম, ভাইকে সম্পত্তি লিখে দেওয়া না দিলে ভায়োলেন্সের শিকার হতে হতো। সেই ক্ষেত্রে ভাই চলে গেছেন, তার উত্তরাধিকাররা এখন সম্পদ চাচ্ছেন, সেই ক্ষেত্রে দিলে আমি আমার সন্তানরা বঞ্চিত হবে কি না, এক্ষেত্রে আমি কি সিদ্ধান্ত নিতে পারি? না, এখানে হলো বেশ কয়েকটা সমস্যা একত্রিত হয়েছে। এক নাম্বার হলো যে মা জীবিত থাকতেই ভাই চাচ্ছিল সকল সম্পত্তি তাকে লিখে দেওয়া, এটা অপরাধ। ভাই এটা চাইবে কেন? মাও এটা অনুমোদন করবেন কেন? তো এটা এই একটা প্রথমই অপরাধটার সমাধান হওয়া উচিত, যাতে করে মা যদি বেঁচে থাকেন এখন, অথবা মা বেঁচে নাই, তাহলে যেহেতু আবার বাস্তবতা হলো যে ওই কাগজে লিখে না নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি হয়েছিল, ওইটা সংশোধন করা, যে যেহেতু ওই সময় রেজিস্ট্রি করে দেয়া হয় নাই, কেবল পাওয়ার অফ অ্যাটর্নি ছিল, আর পাওয়ার অফ অ্যাটর্নি যিনি নেন তিনি মারা যাওয়ার পরে এটা অটোমেটিক্যালি আইনত অবৈধ হয়ে যায়। পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহীতা যদি মারা যান, তাইলে ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা বাতিল হয়ে যায়। সুতরাং এটা বাতিল হয়ে গেছে। সুতরাং আপনার বাবার সম্পত্তি, বাবা মায়ের সম্পত্তি আপনারা ভাই বোনরা সমানভাবেই, যেটা শরীয়ত বলেছে, শরীয়তের বিধান অনুযায়ী এক ভাই সমান দুই বোন এভাবেই পাবেন। এখন প্রশ্ন হলো যে ওই ভাতিজেরা শুনে সে ফুফুকে ধরেছে, এখন আবার ভাতিজিদেরকে বেশি দিয়েছে, ভাতিজাকে কম দিয়েছে। মানে প্রথম একবার ভাই বোনদেরকে ঠকিয়েছে, আর এখানে সেকেন্ড স্টেপে এসে বোনকে ভাই ঠকিয়েছে, মানে ভাই ঠকেছে, বোনরা জিতেছে। তো এই যে বাস্তবতাগুলো সবই অপরাধ, দ্বিতীয় অপরাধ। এটা এই ধরনের অপরাধ করতে দেয়া উচিত না। সম্পত্তি কাউকে
সুখ আর শান্তি দেয় না। বরং যদি কেউ মজলুম হয় তার জন্য বরং পুরস্কার অপেক্ষা করে। আর যে জালেম সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করে, ও নিজেও ভোগ করতে পারে না, ওর সন্তানরাও ভোগ করতে পারে না। এটি পৃথিবীর বাস্তবতা। এই জন্য সতর্ক হওয়া। 3 নম্বর একটা কথা বলেছেন যে আপনার বাচ্চারা, ছেলেরা বেঁচে আছে, ছেলেদেরকে আপনি জিজ্ঞেস করেছেন। একটা জিনিস হলো যে আপনি যখন বেঁচে আছেন আপনার বাবা মায়ের সম্পত্তি আপনি পাবেন। আপনার জীবদ্দশায় ছেলে মেয়েদেরকে সৌজন্যতামূলক জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আসলে আপনার জীবদ্দশায় তারা মালিক না। এটাও একটা ভুল। কারণ আপনি যখন বেঁচে আছেন আপনার মা বাবার সম্পত্তি আপনি পাবেন, আপনার ছেলে মেয়েরা না, ওরা আপনার পরে পাবে। সুতরাং আপনি সৌজন্যতার জন্য তাদেরকে কিছু বলতে পারেন, কিন্তু পূর্ণ অধিকারটা আপনারই। তারা অনুমতি না দিলে আপনি দিতে পারবেন না, এমনটা না। আর আপনি যে বললেন যে আপনি শুনেছেন নিজের উত্তরাধিকারীদেরকে বঞ্চিত করতে নাই, ওই হাদিসের প্রেক্ষাপটটা ভিন্ন। এটা হলো ব্যক্তি জীবদ্দশায় নিজের উপার্জন করবে, জমাবে, এই জন্যে যে তার পরবর্তী অধস্তন সন্তানরাও যাতে অভাব মুক্ত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। হ্যাঁ, এটা এই জন্যে না যে আপনার মায়ের বাবার সম্পত্তি আপনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে দেওয়ার অধিকার রাখেন না, ছেলেরা যদি অনুমতি না দেয়, এটা না। এটা কেবলমাত্র একক ব্যক্তির সম্পত্তির ব্যাপারে। আর আপনি আপনার মা বাবার সম্পত্তি দেওয়া না দেওয়া, গ্রহণ করা না করা, এটা কেবল আপনারই অধিকার। এই ক্ষেত্রে আপনার সাহেব, তিনি যদি বেঁচে থাকেন, তাকেও সৌজন্যমূলক বলতে পারেন। আমাদের দেশে অনেক জায়গায় আছে যে শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে মেয়ের জামাইরা লাপালাপি করে, কিন্তু কপালপুরা জানে না ও তো মালিক না, মালিক হলো তার ওয়াইফ। আর ওয়াইফের পক্ষ নিয়ে এই কপালপুরা স্বামীরা লাপালাপি করে। অনেক জায়গায় আছে, আমরা দেখতে পাই এই জিনিসগুলো। সমস্যা হচ্ছে আমাদের যে বোন যে জানতে চাইলেন যে তার সন্তানদেরকে বাদ দিয়ে এখন যদি ভাইয়ের ছেলেকে সম্পদ দিয়ে দেন, এটা কি ঠিক হবে না? আমরা এই জন্য প্রথমে বলবো আপনি আপনার মা বাবাকে অপরাধ মুক্ত করুন। প্রথম ভাই ভাতিজা ওদেরকে অপরাধ মুক্ত করুন। আর এটাকে অবশ্যই সুন্দর সামাজিক সমাধানে শেষ করুন। আর এই ক্ষেত্রে আপনারা বোনরা মিলে, আপনারা ভাই বোন মিলে, আপনারা বোনরা যারা বেঁচে আছেন তারা মিলে যদি সম্পত্তি না আনতে চান, তাহলে সৌজন্যমূলকভাবে আপনার স্বামী সন্তানদেরকে জানালেই হবে, তাদের অনুমতিটা শর্ত না। জি, আমরা একটা প্রশ্ন নিয়ে বিরতিতে যাই। জি দর্শক বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমি এই যে বলতে চাচ্ছিলাম যে এই যে মহিলাদের ভাঙতি রোজা, 6 রোজা আগে করতে হবে না ভাঙতি রোজা আগে করতে হবে? এখন 6 রোজা ভাঙতি রোজা, তারপরে চাঁদের 3টা রোজা করে যদি পরে ভাঙতি রোজা হয় তো সেটা ভালো, না আগে 6 রোজা করলে সমস্যা, কোনটা কি একটু বুঝায় বলবেন? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্নে, পরবর্তী প্রশ্নে যাব। তার আগে একটা বিরতি নিয়ে এসে আমাদের বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, আবারও সময় হলে একটি বিরতি নেবার, আমরা ফিরছি আবারও আপনাদের সামনে সরাসরি আয়োজনে, একটা বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর আপনাদের সামনে সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে বিষয়গুলো শুনছিলাম, মহতারাম, আমরা একটু সেদিকে যাবো, একটা প্রশ্ন নিয়ে যাই। জি আসসালামু আলাইকুম। দুঃখিত দর্শক, আপনি আবার চেষ্টা করুন, আমরা আপনাকে পেলাম না। মুরগি ড্রেসিংয়ের যে পদ্ধতিতে করা হয়, এটা আসলে কোনো শরীয়তে কোনো বিধিনিষেধ রয়েছে কিনা? এর উপরে ওই মানে আমরা নিজেরাও খোঁজ নিয়েছি, এবং যারা এই ব্যাপারে স্বাস্থ্য মানে খাদ্য পুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট, তাদের অভিমত হলো যে গরম পানি জবাই করার পরে ড্রেসিং করার জন্য যে গরম পানিতে, একবারে ফুটন্ত গরম পানিতে এটা দেয়া হয় নারীবুড়ি সহ, এতে ওই ময়লা নারীবুড়িরও কিছু অংশ মাংসের সাথে জড়িয়ে যায়। এজন্যে এটা স্বাস্থ্য সচেতন এবং স্বাস্থ্যের গবেষণায় এক্সপার্টরা তারা এটা নিষেধ করেন। আর শরিয়াও বলে হালাল বৈধ খাবারকে যদি কোনোভাবে জীবাণুযুক্ত করা হয়, কারণ আল্লাহ আদেশ করেছেন কুলু ফিল আরদি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হালালান বলে আল্লাহ থামেননি, বলেছেন তাইয়্যিবা, টাটকা পবিত্র
এবং টাটকা খাবার হতে হবে, হালাল হতে হবে, টাটকা হতে হবে, কোনোভাবেই জীবাণুযুক্ত হওয়া যাবে না। আর আরেকটা দুর্ভাগ্যজনক বিষয়, যদি একটা ফুটন্ত গরম পানির পাত্রে একটা মুরগি চুবাতো না, একের পরে অনেকগুলো, তো রক্ত স্বাভাবিকভাবেই যখন প্রাণীর শরীর থেকে বেরিয়ে যায়, এটা হারাম, কারণ এর মধ্যে অনেকগুলো জার্ম ঢুকে। শরীয়তে হারাম, আর মেডিকেল সায়েন্স বলে রক্তটা তখন নিজেই জীবাণুতে পরিণত হয়ে যায়। তো ওই জীবাণু পানির মধ্যে একেবারে টকবক করছে, তার মধ্যে আবার, সুতরাং এটা বিনীতভাবে অনুরোধ করব, বাজার থেকে মুরগি কিনে গরম পানিতে ড্রেসিং না করানো উচিত, মেহেরবানি করে এটা করা যাবে না। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা যাব তার আগে একটা প্রশ্ন নিব। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আসসালামু আলাইকুম। জি, বলুন কি প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি জি, ওয়ালাইকুম। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজের নিয়ত করতে হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ছাগল ভাগে কোরবানি দেওয়া যায় কিনা। ছাগল ভাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, যে প্রশ্ন মতো আমরা আসবো আপনার কাছে, সেটা হচ্ছে যে মুরগির ভিতরে অনেক সময় ডিম থাকে, সেই ডিম নাকি যারা ইয়াং যারা তাদের খাওয়া ঠিক না, এটা বয়স্কদের জন্য এটা নির্ধারিত, আসলে কি? না, বয়স্করা এই ক্ষেত্রে সৌভাগ্যবান যে কিছু ফ্রেশ ডিম খেতে পারে, ভালো, মানে একদম অরিজিনাল প্যাকেটের ভিতরে ডিম, যে ডিমগুলো মাত্র সুন্দর অঙ্কুর হয়েছে। মানে এখন দুনিয়াতে আসে না। মূল কথা হলো যে মুরগির বা হালাল প্রাণীর নারী বুড়িও হালাল, হালাল প্রাণীর নারী বুড়িও হালাল, ময়লা মুক্ত করে খাওয়া যায়। সুতরাং ডিম তো বটেই, নারী বুড়িও পরিচ্ছন্ন করে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এটা যে ওই নতুন বিবাহিত অথবা অবিবাহিতরা খায় না, এটা ওরা রিজিক নিজেরাই বঞ্চিত রাখা, ঠিক না, এটা ঠিক না, তাদের আরো বেশি খাওয়ানো দরকার, তাই না? কোনো অসুবিধা নেই, প্রোটিন দেওয়া দরকার। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে ভাঙতি রোজা মহিলাদের যেটা থাকে, এই রোজা আগে করবেন না 6 রোজা শাওয়ালের আগে করবেন? দেখুন, উত্তম হলো সর্বাবস্থায় আগে ভাঙতি রোজা রেখে তারপরে 6 রোজা রাখা, কিন্তু এই ব্যাপারে প্রশস্ততা রয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা, তিনি কিন্তু তার ভাঙতি রোজাটা পরে রাখতেন, 6 রোজাটা আগে রেখে দিতেন, তাই তিনি ছিলেন ফাকিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লিমুস সুলুসাদ-দীন মিন হাযিহিল হুমায়রা, মানে দিনের 1/3 এই দুধে আলতা গায়ের রং সুন্দরী নারীর কাছ থেকে শিখে নাও। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম করেও 10,000 পুরুষ সাহাবীর শিক্ষক ছিলেন, শরিয়া বিশেষজ্ঞ ছিলেন। তিনি ওই আগে 6 রোজা রাখতেন আর ভাঙতি রোজাটা পরবর্তী শাবান মাসে রাখতেন। সুতরাং তার আমল আমাদের জন্য বলে এটা ওয়াসাত আছে, প্রশস্ততা আছে। সুতরাং উত্তম সর্বাবস্থায় আগে ভাঙতি রোজাটা রেখে 6 রোজা রাখা, কিন্তু কেউ যদি না পারেন আগে 6 রোজা রাখলেন, পরবর্তীতে রাখলেন, কোনো অসুবিধা নাই। 6 রোজাটা তো আর পরে করা যাবে না, এটা তো শাওয়ালের সাথে সম্পর্কিত, শাওয়াল মাসের সাথেই সম্পর্কিত। তবে এই ক্ষেত্রে প্রসঙ্গত বলি, যদি কেউ ওই 6 রোজা রাখতে গিয়ে সোমবারে রাখেন, বৃহস্পতিবারে রাখেন, 13, 14, 15 রাখেন, তাইলে ওই সোমবার বৃহস্পতিবারের আলাদা সওয়াব পাবেন, 13, 14, 15 আলাদা সওয়াব পাবেন, একসাথে সওয়াব পাবেন। আমরা শেষের দিকে চলে এসেছি, দুইটা প্রশ্ন জানবো, সেটা হচ্ছে যে তাহাজ্জুদের কোন নিয়তটা কিভাবে করতে হবে? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজের নিয়ত হলো ইরাদাতুল কলবি ওয়া রিক্কাতু, আত্মার স্থির সিদ্ধান্ত জ্ঞান সমেত। আপনি যখন শেষ রাতে উঠবেন যে আমি তাহাজ্জুদ পড়ব, যে উযু করলেন তখনই নিয়ত হয়, ঘুম থেকে ওঠাই শর্ত হলো জ্ঞান। আপনি 2 রাকাত করে পড়বেন, এই জ্ঞান সমেত আপনি আল্লাহু আকবার বলেন। এখন ওই নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে মুখে উচ্চারণ করা, এটা আমাদের বানানো, এটা হাদিসের কোথাও নাই, কোনো ফেব্রিকেটেড হাদিসেও নাই। মানে আরবিতে নিয়ত করা, বাংলায় নিয়ত করা, হ্যাঁ, বাংলায় বা আরবিতে বলার না, কেবল হজ উমরার জন্য মুখে বলতে হয় আল্লাহুম্মা লাব্বাইকা উমরা অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। আর অন্য সকল ইবাদতের ক্ষেত্রে জ্ঞান সমেত ভূমিকাটাই হয়ে যায় নিয়ত।
এই জন্য নামাজ পড়ার আগে অজু করতে হয়, তাহাজ্জুদ পড়ার জন্য আপনাকে ঘুম থেকে উঠতে হয়, অজু করতে হয়। এটাই আপনার নিয়তের বাস্তবতা। আমরা শেষ প্রশ্ন থেকে চলে এসেছি মহতরম, আর প্রশ্ন নিতে পারছি না, যেটা হচ্ছে যে ছাগল কি ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? না, এটা হাদিস দ্বারা প্রমাণিত নেই। কারণ ছাগল, দুম্বা, বকরি, হরিণ এগুলা সব একটা জীবনের জন্যই একটা পরিবারের পক্ষ থেকে এককভাবে ওইটার ভাগ হয় না। কিন্তু গরু, মহিষ, উট এগুলাতে হয় 7 নাম পর্যন্ত সাতজনের পক্ষে। কিন্তু এটা কিন্তু আবার জোর বেজোরের কোনো বিষয় আছে কিনা? না, এটা সর্বোচ্চ 7। একজন, দুইজন, যদি কেউ 2-4 জনের পক্ষ থেকে দিতে চায় তাও পারে। সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে উট, গরু বা মহিষ, বড় পশু দেওয়া যাবে। আর ছাগল, দুম্বা, ভেড়া একক নামে একক পক্ষ থেকে দিতে হবে। আলহামদুলিল্লাহ মহতারাম, আমরা অনেক কিছু শুনলাম, জানলাম কোরআন সুন্নাহর আলোকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনাদের সরাসরি প্রশ্নের উত্তরে আমরা কোরআন সুন্নাহ থেকে অনেকগুলো জ্ঞান, অনেকগুলো বিষয় অবগত হলাম। এইভাবে আসলে কোরআন সুন্নাহ জানার একটা সুযোগ আল্লাহ সুবহানাহু যা আমাদের দান করেছেন, আল্লাহ শুকর আদায় করবে বেশি বেশি করে, এবং এই অনুষ্ঠান আমরা নিয়মিত দেখব। সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।